বলে আকাশ উঠে বাইরে চলে গেল। রাত 2টার উপরে বাজে। আকাশের গন্তব্যস্থল নাবিলের বাসা। আকাশ সেখানে পৌঁছে গেলেও আজকে সাধারণ দেয়ালকেও আকাশের কাছে পাহাড় সমান মনে হচ্ছে, কারণ আকাশের হাতে আঘাত লেগেছে। অনেক কষ্টে গেট পার হলেও মেঘলার রুম 2 তলায়, তাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ চোখের জল ফেলছে। কিছুক্ষণ পর সে রিস্ক নিয়ে এই হাত নিয়েই ধরে ধরে ওঠার চেষ্টা করতে লাগলো। হাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে, আবার রক্ত পড়তে শুরু করেছে। ব্যান্ডেজ রক্তে ভিজে গিয়েছে। তবে সব কিছু উপেক্ষা করে আকাশ প্রায় উঠে পড়েছে, কিন্তু হঠাৎ আকাশ বুঝতে পারল সে পড়ে যাচ্ছে, কারণ হাত স্লিপ করেছে। আকাশ পড়ে যাচ্ছে ঠিক তখনই দুটি হাত এগিয়ে এসে আকাশকে ধরল। হাত দুটি আকাশের খুব পরিচিত। এর আগেও বহুবার বিপদে এই দুটি হাত তাকে রক্ষা করেছে, তবে আজও সাহায্য করবে এটা আশা করেনি আকাশ। নাবিল আকাশকে টানতে টানতে বলল, তোকে দেখছি পাবনা পাঠানোর ব্যবস্থা আমাকেই করতে হবে। আকাশ অবাক হলো, কারণ সে নাবিলকে এখানে আশা করেনি। নাবিল কি করে বলছিল আমি আসবো? আর আমার মুহূর্তে যখন পড়ে যাচ্ছে ঠিক তখনই বা কি করে এখানে আসলো? নাবিল আকাশকে টেনে তুলে নিজের ঘরে নিয়ে গেল। ইস, কি অবস্থা করেছিস হাতের। তুই তুইও কি মেঘলার মতো মাথা মোটা হয়ে গেলি নাকি আকাশ? আকাশ কিছু বলছে না। নাবিল ফার্স্ট বক্স এনে আকাশের হাতে ব্যান্ডেজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আকাশের মুখে কথা ফুটল। মেঘলা, নিজের ঘরে শুয়ে শুয়ে কাচ্ছে। বিশ্বাস কর আমি এমন কিছু করিনি যাতে ওর খারাপ লাগবে। ও এত বাজে কথা বললো যে রাগে একটা থাপ্পড় মেরেছে। আমি বুঝতে পারিনি এত জোরে লেগে যাবে। জানি ইচ্ছে করে মারিসনি, আর মেরেছিস বলে আমার কোনো আপত্তিও নেই। তাহলে যদি ওকে নিয়ে আসলে? 2টা কারণ ছিল, তাই নিয়ে এসেছি। প্রথম কারণ, আমি চাই তোরা ভালো থাক, তাই নিয়ে আসলাম। দেখ আকাশ, তুই কাজের জন্য মেঘলাকে সময় দিতে পারছিস না, তাতে মেঘলা কষ্ট পাচ্ছে, আর পাওয়াটাই স্বাভাবিক। ওর দিক থেকে ভেবে দেখ, ও তো ছোট মানুষ। ওর ফ্রেন্ডরা ক্লাসমেটদের সাথে প্রেম করে, ওরা রোমান্টিক সিন ক্রিয়েট করে। মেঘলার সেসব দেখে মন খারাপ হয়। মেঘলা তোকে এসএমএস করে, তুই রিপ্লাই দিতে পারিস না। এটা ওর জন্য কষ্টকর, কারণ ও তো জানে না তুই কি চাপে থাকিস। ও কখনো এমন পরিবেশে যায়নি, তাই বুঝে না। মেঘলা সারাদিন তোর আশায় পথ চেয়ে বসে থাকে, কিন্তু তুই আসিস না। সেই তুই যত ব্যস্তই থাকিস, ওর মন মন সেটা বুঝবে না, কারণ ও মেয়ে। ছেলেদের দায়িত্ব সমস্যা বোঝার ক্ষমতা ওর হয়নি, তাই বাধ্য হয়ে আমি ভিলেন হয়ে গেলাম। তোরা আর অবাধে প্রেম করতে পারবি না। মেঘলা জানবে আমি চাই না তোরা প্রেম কর, তাই তুই চাইলেও ওর সাথে বেশি মিশতে পারবি না। মেঘলা মনে করবে তুই ঠিকই মিশতে চাইছিস, কিন্তু আমার জন্য মিশতে পারছিস না। তাহলে তুইও কাজ করতে পারবে। মেঘলা ভাববে আমার ভয়ে তুই ওর সাথে কথা বলতে পারিস না। মন খারাপ করবে না। সুযোগ খুঁজবে প্রেম করার। তুই যখন ফ্রি হবি তখন ফোন দিবি, লুকিয়ে এসে একটু দেখা করবি, দেখবি মেঘলা তাতেই খুশি। সত্যি বলতে প্রেম লুকিয়ে করাই ভালো। যত কম মিশবি গন্ডগোল ততই কম হবে। আকাশ নাবিলের কথা শুনে কেঁদেই ফেলেছে। আরে তোর আবার কি হলো? থাম, মেয়েদের মতো কাঁদছিস কেন? আকাশ কিছু বলছে না, নাবিলকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আরে বোকা, যাই হয়ে যাক, নাবিল আকাশের পাশে ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। আমি সেই কখন থেকে বারান্দায় তোর জন্য অপেক্ষা করছিলাম জানিস। আমি জানতাম তুই আসবি। নাবিল, নাবিল আকাশের চোখ মুছে দিয়ে বলল, তবে ওকে নিয়ে আসার আরো একটা কারণ ছিল আমার। মনে হয় তুই কোনো বড় ভুল করেছিস, তা না হলে মেঘলা আত্মহত্যা করার চেষ্টা কেন করবে? তাই নিয়ে এসেছি, রাগের মাথায় যদি কোনো ভুল করে ফেলে। কিন্তু কি করেছে আমি? মেঘলা বলতে চেয়েছিল, আমি শুনিনি। এটা একান্তই তোদের ব্যক্তিগত ব্যাপার, তোরা দুইজন বুঝে নিস। কারোর ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে চাই না। তুই দাঁড়া, আমি ওর কান্না থামিয়ে আসি, পরে ওর কাছে যাস। বলে নাবিলের মেঘলার ঘরে গেল আকাশ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে। মেঘলা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। এত মরা কান্না কিসের? মেঘলা অবাক হলো। শোনো, তোমাকে ভালোভাবে বলছি, এই আকাশ বাতাসকে সারা জীবনের জন্য ভুলে যাও। আজ বলছো ও খারাপ, কাল বলবা ও ভালো, এসব আমি মানবো না। আজ থেকে ওর সাথে তোমার সমস্ত যোগাযোগ বন্ধ। এমনকি ওর জন্য চোখের জল ফেলাও নিষেধ। কান্না থামা, না হলে মেরে পিঠের ছাল তুলে নেব। আমার আর কোনোদিন খাসনি, তাই সেই দুঃসাহস দেখাস না। আমি ওর জন্য কাঁদছি না, তুই বল ওর জন্য আমি কি করিনি, তবুও ঠকালো আমায় কেন? আমি কত বোকা সেটা ভেবে কাছি আমি। ইমোশনাল ডায়লগ বন্ধ কর, আর একটু কাঁদলে খবর আছে তোর। বলে নাবিল চলে গেল। নাবিল বাইরে এসে বলল, আকাশ যা। আমি কি আজ তোর বাসায় থাকতে পারি? পারিস, তবে মেঘলা যেন কিছুতেই না বুঝে যে আমি জানি তুই এসেছিস। আকাশ মাথা নেড়ে চলে গেল। মেঘলা এখনো কাঁদছে। আকাশ মেঘলার ঘাড়ে হাত রাখলো। আমি কাঁদছি না, তুই যা ভাইয়া, ঘুমা গিয়ে। আমি ওর সাথে যোগাযোগ করব না, চিন্তা করিস না।
সত্যি পারবি আমায় ছাড়া থাকতে? মেঘলা চমকে উঠে বলল, ও মা, আপনি এখানে? এখনই বাইরে যান, ভাইয়া জানতে পারলে আমায় মেরে ফেলবে। ও জানবে কি করে তুই না বললে? মেঘলা দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আপনি এখানে কেন, আর কি চান আমার কাছে? আমাকে আপনি করে বলছিস? তো কি করে বলবো? পর মানুষকে তুমি করে বলা যায় না, বেঈমানকে তো আরোই না। তাই আমি বেইমান? হুম। ও আচ্ছা মেঘলা, আমি যাই তাহলে। বিরক্ত করার জন্য দুঃখিত। এত তাড়া কেন? ও দুর্গাপুর যেতে হবে তাই না? আকাশ অবাক হলো। তুই এই অবস্থায় সেই এক কাহিনী নিয়ে পড়ে আছিস? আচ্ছা বলতো, দুর্গাপুর নিয়ে তোর সমস্যাটা কি শুনি? আগে আমার মাথায় হাত রেখে বলুন আপনি যাবেন না, তাহলে বলবো। মেঘলা নিজের ফোন বের করে ভয়েস রেকর্ডার অন করে বলল, এবার বলুন আপনি যাবেন না। আপনি আমার কথার বাইরে কিচ্ছু করবেন না। আকাশ আপত্তি না করে বলল। যাব না, আমি আমার বউয়ের কথার বাইরে কিচ্ছু করবো না। মেঘলা কাকে যেন ভয়েসটা পাঠালো। আকাশ এবার বুঝলো কেউ মেঘলাকে উস্কে দিয়েছে। কাকে ভয়েস পাঠালে মেঘলা? কেউ কি তোকে কিছু বলেছে? আগে বুঝেছিলাম এসব তোর কাজ হতে পারে না। কে কি বলেছে আমাকে বল। মেঘলা করুণ সুরে বলল, আমায় এভাবে কেন ঠকালেন আকাশ? আমি তোকে ঠকিয়েছি? অস্বীকার করতে পারবি ইরাপুর সাথে তোমার কোনো রিলেশন নেই? অস্বীকার করতে পারো তুমি নিজে জামিনদার হয়ে আপুকে জেল থেকে ছাড়িয়ে আনোনি? মেঘলা, এটা আমার দায়িত্ব ছিল। সত্যিই তাই? তাহলে আমাকে কেন বললে না সেটা? এটা বলার মতো কি আছে মেঘলা? ভাবিকে তো ছাড়াতে হতোই, হাজার হোক ও আমাদের বাড়ির বউ। সাথীরাকেও ছাড়িয়ে এনেছে। আচ্ছা মেনে নিলাম, এটা না হয় বলার মতো কিছু না, কিন্তু ফেসবুক, তুমি কেন ইরাপুর নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাও? ওর অ্যাকাউন্ট কেন তোমার ফোনে লগ ইন করা থাকবে? আমি তো পাগল নই যে ফোনটা এমনি এমনি ভেঙে ফেলবো। নিশ্চয়ই কোনো কারণ ছিল তাই ভেঙেছিলাম। কথা দিয়েছিলাম ভুল বুঝবো না, তাই এতদিন কিছুই বলিনি। দিনের পর দিন মানসিক চাপ সহ্য করেছি আমি, তাও মুখ ফুটে কিচ্ছু বলিনি। কিন্তু আজ ইরাপু যখন আমায় চ্যালেঞ্জ করলো তখন আর সহ্য করতে পারিনি আমি। আচ্ছা, আজ যদি কোনো ছেলে তোমাকে বলতো মেঘলা অন্য ছেলের সাথে সারাদিন ঘুরে বেড়ায়, সেই ছেলে নামে ফেসবুক চালায়, তার সাথে হাজারটা ছবি তোলে আপলোড দেয়, আবার ছেলেটা যদি এসে তোমাকে চ্যালেঞ্জ করে বলতো মেঘলার কাছে আকাশের নয় তার গুরুত্ব বেশি, যদি বাজি ধরে বলতো তুমি মানা করলেও মেঘলা তার সাথে ঘুরতে যাবে, তাহলে তুমি মেঘলার সাথে কি করতে আকাশ? আমি বাজিতে হেরে গিয়েছিলাম, আর এমন একটা বাজি ছিল যাতে আমার জীবনটাই হেরে গিয়েছিল। তোমার কাছে আমার নয়, ইরাপুর কথা গুরুত্ব বেশি। তুমি আমার চেয়েও তাকে বেশি ভালোবাসো, আমি এটা কিভাবে মানবো বলতে পারো? কেন এমন করলে আমার সাথে? কেন ঠকালে আকাশ? আজ আমি সিন ক্রিয়েট না করলে তো তুমি আপুর সাথে ঘুরতে যেতে, তাই না? মেঘলার কথার কি জবাব দেবে আকাশ বুঝতে পারছে না। আকাশ বুঝলো এই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব না, তাই মেঘলাকে বলল নাবিলকে ডাকতে। ভাইয়াকে ডাকবো? মাথা ঠিক আছে? ভাই আমাকে মেরে ফেলবে যদি শুনে আমি আপনার সাথে কথা বলেছি। আকাশ আর কোনো কথা না বলে মেঘলাকে টানতে টানতে নাবিলের ঘরে নিয়ে গেল। আরে এই লোক তো ভীষণ খারাপ, আমাকে ফাঁসানোর কি মানে? হ্যাঁ ছাড় বলছি, যাবো না আমি একদমই। নাবিল আকাশ আর মেঘলাকে দেখে অবাক হলো। শালাকে এতক্ষণ কি বোঝালাম আর কি বুঝলো? সেই মেঘলাকে জানিয়ে দিল। নাবিল কিছুটা রাগে ভাব নিয়ে বলল, কি হয়েছে, সমস্যা কি? তোরা আসলে চাষটা কি আমাকে বলবি প্লিজ? আমি মেঘলাকে চাই। আমি আকাশকে চাই না। বাহ ভালো, দুজনের চাওয়া দুরকম। এবার আমার কি করা উচিত? তোর উচিত আকাশের এই অত্যাচারের হাত থেকে আমায় রক্ষা করা। নিজের ঘরেও শান্তি নেই, হুটহাট কোথা থেকে চলে আসে। চুপ কর মাথামোটা কোথাকার। নাবিল, তোর উচিত মেঘলাকে একটু চালাক বানানো, অথবা এই ভুল বুঝে বুঝে মিটিয়ে দেয়া। হ্যাঁ, আমি তো চাকরি নিয়েছি, প্রতিদিন তোরা ঝামেলা করবি আর আমি খাওয়া ঘুম ছেড়ে সেসব মেটাবো। আচ্ছা একটা কথা বল, তোরা কি ভুলে যাস আমি সম্পর্কে তোদের কি হই? আমাকে তোদের একটু লজ্জা পাওয়া উচিত। বড় ভাই নাকি বোনের প্রেম করিয়ে দেবে, কি কপাল! আচ্ছা যাকগে, সমস্যা কি হয়েছে সেটা বল। আমি তোকে কখনোই মেঘলার ভাইয়ের চোখে দেখিনি, দেখতে পারবো না। যাক সেসব কথা। মেঘলার ধারণা আমি ইরার সাথে প্রেম করছি। এই ব্যাপারে তোর বক্তব্য কে? তাই নাকি? সুখবর, কিন্তু মিষ্টি কোথায়? যাকগে, সেই উপলক্ষে আমাকে আর মেঘলাকে একটা ট্রিট দিয়ে দে, তাহলে ঝামেলা মিটে গেল। কি বলিস মেঘলা? আকাশ খাওয়া দেয়নি তাই তুই রাগ করেছিস, তাই না? নাবিলের কথায় মেঘলা তো অবাক হলোই, সাথে আকাশও। কি বলছিস নাবিল, পাগল হয়ে গেছিস? পাগল কেন হব? কি রে মেঘলা বল, ট্রিট দিলেই সমস্যার সমাধান হবে না? ও আমার বয়ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড না যে ট্রিট দিলে খুশি হব? ওমা তাই নাকি? আমি তো ভাবলাম
ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এত সন্দেহ করলে সেটা বয়ফ্রেন্ড হয় কি করে? আমি সন্দেহ করিনি, ও সত্যি সত্যি প্রেম করে। কি সর্বনাশ! এখন দেখছি আমাকেও সন্দেহ করছিস। মানে কি? আমি তো সারাদিন আকাশের সাথেই থাকি। ও প্রেম করলে আমি দেখতাম, তাই না? আর আমার মাথায় এত সমস্যাও নেই যে জেনে বুঝে দুশ্চরিত্র কোনো ছেলের সাথে বোনের বিয়ে দেবো, তাই না? মেঘলা কেঁদে ফেলেছে। আ আ হয়ে গেল। মেঘলাকে টেনে নিজের কাছে নিয়ে বলল, কি হয়েছে খুলে বলতো। আ আ এখন আর কান্না থামবেও না, বলতেও পারবে না। আমি বলছি, আমি কেন ইরার নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাই, এটা তার প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, কেন আশেপাশে মেয়েরা থাকে। আর প্রধান সমস্যা, আমি কেন দুর্গাপুরে যাচ্ছি। হায়রে পাগলি, আমরা যেসব উন্নয়নমূলক কাজ করি সেসব তো নিজের মুখে বলা যায় না। মানে নিজেকে নিয়ে কিভাবে গর্ব করব। তাই ইরার নামে অ্যাকাউন্ট চালায়। আর সেখানে শুধু আকাশ আর ইরান না, আমাদের সবার ছবি আপলোড দেওয়া হয়। তাহলে ইরার নামে কেন আমার নামেও তো অ্যাকাউন্ট খোলা যেত? তুই আসলে একটা গাধা। ঘরের বউকে কেউ বাজারে তোলো নাকি? তোর নামে মার্কেটিং করবো কেন? ওখানে কত মানুষ গালি দিয়ে জানিস? তুই সেসব একটা কমেন্ট দেখলে কেঁদে সমুদ্র বানিয়ে দিবি। আকাশ ঠিকই বলেছে। দেখ মেঘলা, ইরা অনেক আগে থেকে আমাদের রাজনীতির সাথে যুক্ত, তাই ও আমাদের সাথে থাকে। আমিও রাজনীতি করব। আচ্ছা করিস, আগে পরীক্ষাটা দে। না, মেঘলা রাজনীতি করবে না। ওর কোনো হেটার্স থাকবে না। সবাই ওকে ভালোবাসবে, এক নামে চিনবে। মেঘলা, আমার খুব ইচ্ছা তুই খুব ভালো একটা রেজাল্ট করবি। আমি সবাইকে ডেকে ডেকে বলবো আমার বোন এমন রেজাল্ট করেছে। কিরে মেঘলা, পারবি না আমার স্বপ্ন পূরণ করতে? মাথা নাড়লো। মেঘলা, তুই তো ইরাকে চিনিস। ও তোকে বানিয়ে বানিয়ে অনেক কিছু বলবে, তাই বলে তুই সেগুলো কি বিশ্বাস করবে? ওকে যদি দল থেকে বের করে দেওয়া যেত, সবার আগে আমি ওকে বের করতাম। কিন্তু ইরার বাবা দলে বহুদিন ভালো একটা পদের দায়িত্বে ছিলেন, তার অধিকার আছে, তাই সরাতে পারবো না। তুই বাচ্চাদের মতো এমন করলে কি করে হবে বলতো? ইরাকে যে শুধু সরানো যাবে না তা না। ইরা মোটেও ফালতু কোনো সদস্য না। দলে ওর ভালো অবস্থান আছে। ইরা আমার কম্পিটিটর ছিল। সবাই ওকেই পদটা দিতে চেয়েছিল, কিন্তু আকাশ সবার বিরুদ্ধে গিয়ে আমাকে পদ দিয়েছে। তাই ওর আমাদের উপর এমনিতেই রাগ আছে। শুধুমাত্র একই দলের, তাই উপরে উপরে আমাদের সাথে ভালো ব্যবহার করে, ভিতরে ভিতরে আমাদের বিরুদ্ধে কাজ করে। যত সব ফাউল, তোদের রাজনীতি শুনে আমি কি করব? সামনে থেকে ঘুমাবো গিয়ে আমি। এখনো রাগ? নাবিল গিয়ে আকাশের রক্তে মাখা ব্যান্ডেজের কাপড়টা নিয়ে এলো। মেঘলা, এটা একটু ফেলে দিস তো। মেঘলা হাতে নিয়ে চমকে উঠল। ও মা, এত রক্ত! কে ব্যথা পেয়েছে? রক্ত দেখে তো মনে হচ্ছে টাটকা রক্ত। এটা কার? নাবিল ইশারা করে আকাশের হাত দেখালো। আকাশ হাত লুকানোর চেষ্টা করে নাবিলকে বলল, কি করলি এটা? আমার জন্যই এমন হয়েছে, তাই না? মেঘলার কান্না আবার শুরু হয়ে গেছে। আ আ আ নাবিলের বাচ্চা, তোকে যে আমি কি করব, এটা কি করলি? এখনই কান্না তো সারা রাতেও থামবে না। নাবিল মুচকি হেসে বলল, তোর জিনিস তুই কিভাবে সামলাবি তুই বুঝে গিয়ে আপাতত আমার রুম থেকে বের হ, আমি ঘুমাবো। বলে দুজনকেই বের করে দিল। কান্না বন্ধ কর মেঘলা, কিছু হয়নি। আর তোর জন্য এসব হয়নি, বাইক চালাতে গিয়ে ব্যথা লেগেছে। আ আ কান্না থামা প্লিজ, অনেক আদর করব, সত্যি বলছে। যা চাইবি তাই দেব, তবু কাঁদিস না প্লিজ। থাম, আঙ্কেল আন্টি জেগে যাবে, আর কাঁদিস না মোনা। আকাশ মেঘলাকে শান্ত করার চেষ্টায় ব্যাকুল। এটা ওটা কত কি বলছে, চোখে মুখে দিচ্ছে, মাথায় হাত বুলাচ্ছে। নাবিল ঘর থেকে এসে সব দেখছে। হ্যাঁ, মেয়ে যেন এক অন্যরকম প্রশান্তি। ওদের ভালোবাসা দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে দুইটারই মাথায় সমস্যা আছে। একটা কিছুই বোঝে না, আর একটা এতই বেশি বোঝে যে অন্য কেউ সেটা বুঝতে পারে না। মেঘলাকে সান্ত্বনা দিতে দিতে আকাশ ঘরে নিয়ে গেল। তারপর মেঘলাকে শুইয়ে দিল। মেঘলা কেঁদেই চলেছে। আকাশ মেঘলার এই গুণের ব্যাপারে জানে। আকাশ ব্যথা পেলে মেঘলা ছোটবেলা থেকেই কাঁদে, এখনও কাঁদছে। আর মেঘলাকে এখন শান্ত করা তার পক্ষে সম্ভব না। সেটা আকাশ জানে। যতক্ষণ না ক্লান্ত হয়ে ঘুমাবে ততক্ষণ মেঘলা কাঁদবেই। তাই আকাশ মেঘলার মাথায় হাত বুলিয়েই দিল। কিছুক্ষণ পর মেঘলা ঘুমিয়ে পড়ল। তারপর নাবিলের কাছে বিদায় নিয়ে আকাশ চলে গেল। সকালে নাবিলের ঘুম ভাঙল ইরার ফোনে। কি হয়েছে? কি হয়েছে মানে? কোথায় তোমরা? না তো আকাশ এসেছে, না তো তুমি। আমাদের আজ দুর্গাপুরে প্রোগ্রাম আছে, ভুলে গেছো? আমরা সবাই অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আসছি। আকাশকেও নিয়ে এসো, ওকে ফোনে পাচ্ছি না। নিয়ে আসবো। নাবিল উঠে মেঘলার ঘরে গেল। ঘুমে গেছে?
সে কখন? আমি প্রতিদিন ভোরে উঠে পড়তে বসি। খুব ভালো, মন দিয়ে পড়িস। একটা কথা মনে রাখবি, এই পড়ার জন্যই তুই আজ এখানে। হ্যাঁ রে ভাইয়া, ভালো রেজাল্ট না করলে আঙ্কেল আমাকে শহরেও আনতো না, আর এত কিছু ঘটতো না, তোদেরকেও ফিরে পেতাম না আমি। যাক, সেসব কথা, তুই কেন এসেছিস বল? চা খাবি? করে দিব আমি। আমি একটু দরকারে এসেছি। হ্যাঁ বল না, কি দরকার? দেখ মেঘলা, দুর্গাপুরের প্রোগ্রামটা আমাদের জন্য খুব জরুরি, আমাদের যাওয়া উচিত। এখন তুই যেহেতু রাগ করেছিস তাই আকাশ হয়তো যাবে না। কেন, সব তো মিটে গেছে। ও গেলে আমি রাগ করব না তো? আর রাগ করবই বা কেন? তুই তো যাচ্ছিস। এই তো আমার লক্ষ্মী বোন, এবার বুঝেছে। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আকাশকে তুই না বললে যাবে না। তুই আকাশের বাসা হয়ে তারপর ক্লাসে যাস। আচ্ছা চল যাই। এমনিতেও আমার যেতে হতো, এখানে তো আমার বই নেই, সব ওই বাড়িতেই। আমি ওখানেই থাকবো। পরীক্ষার আগে বাসা বদলানো উচিত হবে না? নাবিল আর মেঘলা মিলে আকাশের বাসায় গেল। আন্টি, আকাশ কোথায়? তুই যা, আমি আন্টির হাতে এক কাপ চা খাই। মেঘলা আকাশের ঘরে গেল। আকাশ বাচ্চাদের মতো অনুপুর হয়ে ঘুমাচ্ছে। দেখতে ঘুম সুন্দর লাগছে আকাশকে। মেঘলা গিয়ে প্রথমে আকাশের মাথায় হাত বুলালো। এটা তার প্রতিদিনের রুটিন। মেঘলা হাত রাখতে আকাশ চমকে উঠল। কি হলো? না মানে প্রতিদিন তুই হাত বোলাস, আজ তুই নেই, তাই কে হাত বোলারও ভেবে একটু চমকে গেছে। ও মা, আমি হাত বলে তুমি সেটা টের পাও? কই, কোনোদিন তো বলনি, আর দেখে তো মনে হয় ঘুমোচ্ছ। আমি সবসময় টের পাই, আদর পেতে কার না ভালো লাগে, তাই নড়াচড়া করি না। ছাড় এসব, তুই তুই এখন এসেছিস, কোচিংয়ে যাস না? না কি, কেন যাস নি? ভাইয়া। নাবিল তাড়াতাড়ি রুমে আসলো। আবার কি হয়েছে? উফ, তোদের নিয়ে আর পারি না। আরে তুইও আসছিস, কিন্তু এটা কোচিংয়ে যায়নি কেন? একদিন না গেলে কি হয়? অনেক কিছু হয়, শোন, যাই হয়ে যাক, পৃথিবী উল্টে গেলে তোর ভালো রেজাল্ট করতেই হবে, বুঝছিস? কেন, ভালো রেজাল্ট দিয়ে কি হবে? কারণ এটা নাবিলের স্বপ্ন, তাই করতে হবে। তুই তো জানিস না নাবিল তোকে কত ভালোবাসে। আকাশ, কি শুরু করলি এসব? থাক না। না, থাকবে কেন? ওর জানা উচিত। মেঘলা, তুই জানিস নাবিলের ফিক্সড ডিপোজিটের সমস্ত ব্যালেন্স তোর নামে ট্রান্সফার করে দিয়েছে। ওর নিজের নামে 1 টাকাও ব্যাংকে নেই। মেঘলা অবাক হয়ে বলল, কিন্তু কেন ভাইয়া, আমি টাকা দিয়ে কি করব? কি করবি জানে না, তবে তোকে ভালোবাসার জন্য দিয়েছে। যে ভাই তার বোনকে এত ভালোবাসে, সে ভাই বোনের কাছে একটা ভালো রেজাল্ট চেয়েছে, তুই সেটা দিতে পারবি না? হ্যাঁ মেঘলা, আমার খুব ইচ্ছা ছিল তাক লাগানোর মতো রেজাল্ট করব, কিন্তু রাজনীতির জন্য পারিনি। তাই আমি চাই তুই আমার স্বপ্ন পূরণ করবি। পারবি না তুই? পারবো ভাইয়া, আমি অবশ্যই পারবো। এভাবে ফাঁকি দিলে কচু পারবে। না, আর ফাঁকি দেবে না, আজ আমি ওকে নিয়ে এসেছি। আমরা তো এখনই চলে যাব, তাহলে ওকে আনলি কেন? পার্টি থেকে অনেকবার ফোন দিয়েছে, আমি বলেছি যাচ্ছে। কথাটা শুনে নাবিল অবাক হলো। তুই যাবি? হ্যাঁ অবশ্যই, রাতের সব তো খুলে বললাম মেঘলাকে। তারপরেও যদি আপত্তি করে তাহলে তো কিছু বলা থাকতে পারে না, তাই না? প্রফেশন প্রফেশনের জায়গায়, আর সংসার সংসারের জায়গায়। মেয়েদের কথা মতো চললে রাস্তায় থালা নিয়ে বসতে হবে। আকাশের এই কয়েকটা কথাতে নিমিষেই মেঘলার মুখের হাসিটা বিলীন হয়ে গেল। কি রে মেঘলা, তোর কোনো আপত্তি আছে নাকি? মেঘলার ইচ্ছে করছে নিষেধ করতে, কিন্তু রাগে নিষেধ করতে পারল না। মেঘলা হাসির ভান করে বলল, না, আমার কোনো আপত্তি নেই। আর ভাইয়া তো সাথে সাথেই যাচ্ছে, তাহলে আপত্তি করব কেন? মানে কি? নাবিল না গেলে তুই আমায় যেতে দিতি নাকি? শোন মেঘলা, শোন মেঘলা, আমার উপর আর কোনোদিন জোর করতে আসবে না। কাল প্রথম দিন ছিল, তাই তোর নাকে আমি সহ্য করেছি। এরপর যদি কোনোদিন এমন করিস, বাঁচানো তো দূর, চোখের সামনে ছটফট করে মরবি, তো হাসপাতালে নিব না, বুঝছিস? মরার সময় যদি 1 ফোঁটা পানি চাস, সেটাও দেব না। আমি কি ভাবিস তুই? আমি তোর গোলাম যে তোর কথা উঠবার তোর কথা বসবো? আমি সেটা বলিনি। তাহলে কি বলেছিস? আমি কোথায় যাব কোথায় যাব না তার পারমিশন কি তোর কাছ থেকে নিতে হবে? এতক্ষণে বুঝলাম তুই কেন এসছিস। কি ভেবেছিলি তুই আমাকে বলবি তারপর আমি যাব, না হলে যাব না? মেঘলা ছল ছল চোখে নাবিলের দিকে তাকালো। আহা আকাশ, এভাবে বলছিস কেন? তোর বোন বলে কি 7 ক্ষণ মাফ নাকি? কাল কতটা বাড়াবাড়ি করেছে বলে গেছিস? আমাকে না থামিয়ে ওকে বললে, আমাকে না থামিয়ে ওকে বললে এরকম ইগো কমাতে আমাকে নিয়ে বাজি ধরবে কেন? মানুষকে দেখাতে হবে যে
আমাকে গোলাম বানিয়ে রেখেছে। আজ আমি না গেলে এরা সবাইকে বলবে আমি প্রেমিকার আঁচলে মুখ লুকাই। ভালোবাসে বাইরের মানুষকে দেখানোর কি আছে? ও প্রেমিকা বলে কি মাথা কেড়ে নিয়েছে নাকি? ছেলে মেয়ের জীবন একরকম না, সেটা মানতে শিখতে হবে। আর আমার সাথে তো জেদ দেখানো যাবে না। আমি কারোর কথা মতো চলতে পারবো না। তাতে যদি মেঘলা আমাকে ছেড়ে চলে যেতে চায়, যেতে পারে। নিজেকে তো বড় ভাবার কিছু নেই। ওর মতো হাজারটা মেয়ে আকাশের পায়ের নিচে থাকে, আর ও আমাকে পায়ের নিচে রাখার প্ল্যান করছে। কি আজব। কথাগুলি বলে আকাশ ওয়াশরুমে চলে গেল। মেঘলা প্রায় কেঁদেই ফেলেছে। নাবিল কি বলবে বুঝতে পারছে না, মনে মনে নিজেই নিজেকে বকা দিচ্ছে। তোর মেঘলাকে কেন যে নিয়ে এসেছিলাম, না আসলে তো এত এগুলো শুনতে হতো না। মেঘলাও বুঝলো নাবিল মনে মনে অপরাধ বোধ করছে, তাই নাবিলের মন রাখতে নিজের খারাপ লাগাটাকে আড়াল করে বলল। ভাইয়া চা খাবি? বলছিলি, আমি করে আনছি। বলে মেঘলা চোখের জল লুকাতে নিচে চলে গেল। আকাশ রেডি হয়ে বাইরে এসে বলল। চল, দেরি হয়ে যাচ্ছে। আকাশ আর নাবিল নিচে নামছে, আর মেঘলা চা নিয়ে ওপরে যাচ্ছে। সিঁড়ির মাঝখানে মুখোমুখি হলো তারা। এখন চা খাওয়ার সময় নেই, অন্য কাউকে দিয়ে দিস। ভাইয়া খেতে। মেঘলার সম্পূর্ণ কথা না শুনে আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল। আজব মেয়ে একটা, সবকিছুতে ভেজাল করিস। একটা দরকারি কাজে যাচ্ছে, সামনে থেকে চড়। বলে আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে নাবিলকে টানতে টানতে নিয়ে চলে গেল। নাবিলের মন খারাপ হলেও আকাশের তাড়াহুড়োতে কিছু বলতে পারল না। নাবিল আর আকাশ সবাই যেখানে অপেক্ষা করছে সেখানে গেল। আকাশকে আসতে দেখে ইরার মুখে হাসি ফুটে উঠল। আকাশ আর নাবিল যেতে আবির এগিয়ে এসে বলল। তাই আপনারা এত দেরি করলে সবাই কতক্ষণ ধরে অপেক্ষা করছে? আবির দলে নতুন যোগ দিয়েছে। সে আকাশ নাবিলের চেয়ে বয়সে ছোট। আকাশকে আবির আইডল মনে করে, সে নাবিলেরও ভক্ত। দুজনকে খুব সম্মান করে আবির। নাবিল আর আকাশ আবিরের সাথে কথা বলছেই ফাঁকে ইরা একটু দূরে গিয়ে মেঘলাকে ফোন দিল। হ্যাঁ আপু বলুন। ইস মেঘলা, কত শখ করে ভয়েস পাঠিয়েছিলে, ভেবেছিলে নাটক করে আকাশকে আটকে দিবে। কিন্তু আফসোস, শেষ পর্যন্ত জয়টা আমারই হলো, আর তুমি হেরে গেলে। আপনি ভুল করছেন আপু, আকাশকে আমিই পাঠিয়েছি। চাপা কম মারো। তোমার মতো মেয়েকে আকাশ পাত্তাও দেয় না। রাতে বিছানায় শুয়ে ছেলেদের দিয়ে সব কিছুই বলানো যায়। আন্টির কাছে সবই শুনেছি। সকালে উঠে নাকি তোমরা গিয়েছিলে আকাশের মাথা চিবিয়ে খেতে। কিন্তু বিছানার কথা যে বিছানাতেই সীমাবদ্ধ থাকে সেটা হয়তো তুমি জানতে না। এসব কি ধরনের জঘন্য কথা বলছেন আপনি? আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। তোমাদের মতো মেয়েদের আমি ভালো করেই চিনি। যাক, এবার তো বুঝেছ আকাশ তোমাকে শুধু ব্যবহার করছে। ও তোমাকে কোনোদিনও বিয়ে করবে না। নাবিল ওর ডান হাত, আর তুমি নাবিলের বোন। তাই তোমাকে বিদায় করতে পারছে না, না হলে কবেই লাথি মেরে বিদায় করে দিত। তোমাদের দুইজনকেই আকাশ ব্যবহার করছে, আর কিছুই না। আকাশের কাছে মেঘলা কি আর ইরা কি সেটা আরও বুঝতে পারবে ধীরে ধীরে। বলে ইরা ফোন কেটে দিল। আকাশের কথায় মেঘলার মন এমনিতেই খারাপ ছিল, আর এখন ইরার কথাগুলি শুনে চোখের জল ছেড়ে দিল মেঘলা। মেঘলা কাঁদতে কাঁদতে নিজের সব জিনিসপত্র আর বই গুছিয়ে নিয়ে নাবিলের বাসায় চলে গেল। এদিকে সবাই তো চলে এসেছে, ভাইরাও এসে গেছে, এবার যাওয়া যাক তাহলে। দাঁড়া আবির, আমি যাওয়ার জন্য এখানে আসিনি, একটা দরকারি কাজ আছে, তাই এসছি। বলে আকাশ ইরার দিকে এগিয়ে গিয়ে সবাইকে অবাক করে দিয়ে আকাশ ইরাকে ঠাস করে একটা থাপ্পড় মারল। পাগল হয়ে গেছিস নাকি? সবার সামনে এগুলি কি করছিস আকাশ? আমার জীবনে কিসের গুরুত্ব সবচেয়ে বেশি সেটাই বোঝাচ্ছি। হ্যাঁ, মেয়েটার সাহস হয় কি করে আমার বউকে চ্যালেঞ্জ করার? ও জানে না মেঘলা আমার কি? তারপরেও আমাদের মাঝে ঝামেলা লাগানোর সাহস পায় কি করে? আমি তো শুধু থাপ্পড় মেরেছে, ইচ্ছা করছে এখানে মেরে পুঁতে দেই ওর মিথ্যা কথার জন্য। মেঘলার কত কষ্ট পেয়েছে সেটা মনে হলেই মেসেজ গরম হয়। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল। এ নাকিমের কান্না বন্ধ করে আমার দিকে তাকা। কি ভেবেছিলে মিটিংটা জরুরির জন্য আমি সেখানে যাবই, আর তুই সেটার সুযোগ নিয়ে মেঘলাকে বলবি আমি তোর কথায় যাচ্ছি? কিন্তু তুই হয়তো জানিস মেঘলার এক কথায় আমি শুধু পদ কেন পার্টিও ছেড়ে দিতে পারি, আর এটা তো সামান্য একটা মিটিং মাত্র। তারপর একটা ছেলেকে ডেকে আকাশ একটা কাগজে সাইন করে বলল। সব একটু শুনুন প্লিজ, আমি আমার পাওয়ার অফ অ্যাটর্নি নাবিলকে করে দিলাম। যতক্ষণ না নাবিল সেটা উইথড্র করছে আমার সমস্ত সিদ্ধান্ত নাবিল নিতে পারবে। আমি আজ দুর্গাপুরে যাচ্ছি না, নাবিল যাবে, আর ও যেটা ভালো বুঝবে সেটা সিদ্ধান্ত নেবে। আমার সমস্ত পাওয়ার এখন থেকে নাবিলের।
নাবিল হতবাক হয়ে গেল। আকাশ কাগজটা নাবিলের হাতে দিয়ে বলল, এইভাবে তাকানোর কি আছে? তুই আর আমার মাঝে কোনো পার্থক্য আছে নাকি? এই এগ্রিমেন্ট বানাতে তো সময় লেগেছে, তাই না? তার মানে তুই সকালেই জানতি তুই যাবি না? হ্যাঁ, অবশ্যই জানতাম মেঘলা মানা করছে, সেখানে আমি যাব। আজও কথা বলছিস। যে কারণে মেঘলা এত কষ্ট পেল, আমি সেই কাজটাই করব। তুই ভাবলি কি করে? তাহলে আসার সময় মেঘলার সাথে এমন করলি কেন? কষ্ট দেওয়ার জন্য করেছে। আর এই ন্যাকাটাকে মানুষ করতে হবে না। এখন নিশ্চয়ই বসে কান্না করছে। খুব মন খারাপ হয়েছে। তবে এখন আমি যখন ফিরে যাব তখন মন ভালো হয়ে যাবে। কিন্তু এই খারাপ ব্যবহারগুলি ওর মাথায় থাকবে। এরপর আর কোনোদিনও আর আমার প্রফেশনের ব্যাপারে কথা বলবে না। কোথাও যাওয়ার সময় আপত্তি করবে না। বুঝবে সব বিষয়ে কথা বলা ঠিক না। ঠিক বলেছিস। ভালোবাসি, খুব ভালোবাসি ওকে। আমার কোনো ভুলের জন্য যদিও নিজের ক্ষতি করে ফেলে, আমি সেটা মানতে পারবো না। আস্তে আস্তে ওকে কষ্ট হজম করা শিখতে হবে। এত ইমোশন নিয়ে সমাজে চলা যায় না। দেখিস না, বারবার ওদের মতো মানুষ মেঘলার ইমোশন নিয়ে খেলা করে। কবে যে অন্যদের কথা নিজের ক্ষতি করে ফেলবে কে জানে। আমি ওকে কতক্ষণ দেখে রাখবো বলতো? সত্যি মেঘলা অনেক বোকা আর দুর্বল। ওকে মানুষ করার দায়িত্ব আমারই। আচ্ছা দোস্ত, এখন আমি যাই রে। ওদিকে মনে হয় চোখের জলের বন্যা বয়ে গেছে। যা, আমি এসে উইথড্র পেপারে সাইন করে দেব। আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, আজ থাপ্পড় মারলাম, আর কোনোদিন মেঘলার দিকে তাকালে চোখ ধরে তুলে নেব, বুঝছো? নাবিল ভাই, কে এই ম্যাডাম মেঘলা, যাকে আকাশ ভাই এত ভালোবাসে? আচ্ছা, একটা পাগলি, একদিন না হয় পরিচয় করিয়ে দেব। আকাশ ভাইয়ের ভালোবাসা দেখে খুব হিংসা হচ্ছে। তার উপর সেই ভাগ্যবতীকে তো দেখতেই হবে। সত্যি সে ভাগ্যবতী। নিজেকে ভাবেটা কি? হ্যাঁ শুনি। সবসময় তেরামো করে অপমান করে মারে, এমন বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই তো ভালো। এবার আসুক না জীবনেও কথা বলবো না আমি তার। যদি সোহাগ দেখাতেও আসে না, একটা লাথি মারবো আমি। পেয়েছি এটাকে, সে আমাকে ফাউল বয়ফ্রেন্ড, এটার নাম ভালোবাসা নাকি? হ্যাঁ, চোখের জল নাকের জল মুছতে মুছতে মেঘলা কলেজ যাচ্ছে, সাথে বিড়বিড় করে আকাশকে গালি দিচ্ছে। রাস্তায় সবাই মেঘলার দিকে তাকিয়ে আছে। কয়েকজন জিজ্ঞাসাও করেছে কি হয়েছে। মেঘলা উত্তরে তাদের বকা দিয়েছে। আকাশ সেগুলি দেখছে আর হাসছে, কিন্তু মেঘলা আকাশকে দেখেনি। মেঘলা হাঁটছে, তখনই নাক বরাবর রাখা একটা আইসক্রিমের সাথে ধাক্কা খেলো মেঘলা। অন্যমনস্ক ছিল তাই দেখতে পায়নি। কেউ ইচ্ছে করে ওর সামনে আইসক্রিমটা ধরে রেখেছে। নে, আইসক্রিম খা, নাহলে শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। চোখের জলতে বন্যার উপক্রম হয়েছে। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এইখানে দুর্গাপুরে যাননি? না, যায়নি। তবে ভাবিস না, তোর কথায় যায়নি। দরকার হয়নি তাই যায়নি। ভালো তো, এখানে কি করছেন আপনি? ও যে বললাম পানি শূন্যতা দেখা দেবে, তাই আইসক্রিম দিতে এসেছিলাম। যার তার হাতে আমি খাই না। কথায় আছে না, অপরিচিত কারো হাতে কিছু খেতে নেই। আমি খাবো না। অপরিচিত হলাম কবে? যখন থেকে ব্রেকআপ করলাম। ব্রেকআপ কখন হলো? ন্যাকা, কিছুই জানে না। সকালে হয়েছে, সকালে। আকাশের সামনে হাত নাড়িয়ে নাড়িয়ে জবাব দিল মেঘলা। বাপরে, ম্যাডামের পাওয়ার বেড়ে গেছে দেখছে। আচ্ছা মেঘলা, তুই তো পানি রাখিস কোথায়? দুনিয়ার কাজ শেষ করে ফিরে আসলাম, তাও তোর চোখের পানি শেষ হলো না। পড়ছে তো পড়ছে, থামার নামই নেই। এর রহস্য কি? বাজে কথা রেখে সরুন তো, কলেজে যাব আমি। থাক, আজ আর যেতে হবে না। আমি আপনার কোনো কথা শুনতে বাধ্য নই, সরুন। তাই নাকি? বলে আকাশ মেঘলার হাতের আইসক্রিমটা দিয়ে সবার সামনেই মেঘলাকে কোলে তুলে নিল। এত জেদ কেন রে তোর? দেখি এবার জেদ দেখাস কি করে। ছাড়ুন বলছি, নামান আমায়, চেঁচাবো কিন্তু আমি। জানি আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আপনি একটা ভিলেন। এমন করলে লোকে খারাপ বলবে। পারেন তো শুধু এটাই, জোর করতে, ভিলেন কোথাকার। কি বললি? আমি ভিলেন? তো কি? কোল থেকে ফেলে দিলে বুঝতে পারবি ভিলেন কে জিনিস। ও মা গো! বলে মেঘলা আকাশের গলা জড়িয়ে ধরল। পাগলি একটা। আইসক্রিমটা গলে যাচ্ছে, খা। বলেছি না খাবো না। কি আর করার, তাহলে তো কোল থেকে ফেলে দিতেই হবে। বলে আকাশ ফেলে দেওয়ার অভিনয় করল। খাচ্ছি। গুড গার্ল। এটা কোন ধরনের ভালোবাসা কে জানে বাবা। তারপর আকাশ মেঘলাকে নিয়ে পার্কে ঘুরতে গেল। মেঘলা সব রাগ ভুলিয়ে দিল। তো এবার বাসায় যা, আমি পরে আসবো। আমি তো এই বাসায় চলে এসেছি।
এখন আবার ওখানে গেলে আঙ্কেল আন্টি কি ভাববে? আচ্ছা, তাহলে তুই এখনই বাসাতেই থাক। পরীক্ষার তো আর মাত্র কিছুদিন বাকি, তারপরেই বিয়ে। এই কদিন তুই এখানেই থাক, তবে ভালোভাবে পড়াশোনা করিস। আচ্ছা করব। শোনো, রাতে ফোন দিও। হুম, দেব। এখন গিয়ে ফোন কিনবো। তোর কিছু লাগবে? হুম। কি লাগবে বল, আমি কিনে পাঠিয়ে দেব। এসব তো কিনতে পাওয়া যায় না। এসব মানে? মেঘলা আকাশের একদম কাছে গিয়ে আকাশের দুই হাত নিজের কোমরে রেখে দুই হাতে আকাশের মুখে ধরে বলল, এইসব মানে বলা যায় না, করতে হয়। বলে আকাশের ঠোঁটে ঠোঁট মিলালো। মাথা গেছে তোর? পাবলিক প্লেসে এটা কি করলে? বরকে আদর করতে স্থান কাল পাত্র বিবেচনা করতে হয় না। তা হঠাৎ আদরের কারণ? আপনি আমার জন্যই জাননি, সেটা বুঝতে পেরেছি আমি, তাই। এত বুদ্ধি হলো কবে? বুদ্ধি সব সময় আছে, শুধু দেখাই না, এই আর কি। পাগলি আমার। ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেল আরও কিছুদিন। নাবিলের যে সমস্যার জন্য দুর্গাপুরে গিয়েছিল সে সমস্যার সমাধান করে সব দিক সামলে নিয়ে ফিরে এসেছে। সে তার দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। পার্টির সবাই নাবিলের প্রশংসায় পঞ্চমুখ। পার্টি অফিসে সবার সাথে দেখা হলেও আকাশের সাথে নাবিলের দেখা হয়নি। নাবিল ক্লান্ত ছিল, তাই তাড়াতাড়ি বাসায় চলে গেল। রাতে হঠাৎ করেই নাবিলের ফোনে একটা ফোন আসলো, আননোন নম্বর থেকে। জি, কে বলছেন? অপর পাশ থেকে, নাবিল, দোস্ত, আমি খুব বিপদে পড়েছি। তাড়াতাড়ি 2 নম্বর চ্যানেলের কাছে চলে আয়। কথাগুলি শোনা মাত্র নাবিল অস্থির হয়ে উঠল। কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? দোস্ত, তুই তাড়াতাড়ি আয়। একদম ভয় পাস না আকাশ, আমি জাস্ট 2 মিনিটে আসছি। আমি থাকতে তোর কিচ্ছু হবে না, তুই ভয় পাস না। নাবিল তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইল। মেঘলা নাবিলের অস্থিরতা দেখে জিজ্ঞেস করল কোথায় যাচ্ছে, কিন্তু নাবিল উত্তর দিল না, কারণ ফোনটা আকাশ করেছে। আর আকাশ বিপদে পড়েছে শুনলে মেঘলা অস্থির হয়ে যাবে, তাই নাবিল কিছু না বলে বেরিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে নাবিল টানেলের কাছে গেল। চারিদিকে কোনো মানুষজন নেই। টানেলের ভেতর এমনিতেই অন্ধকার থাকে, আর রাত হওয়ায় কিছু দেখার উপায়ও নেই। নাবিল পাগলের মতন এদিক ওদিক আকাশকে খুঁজছে, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। নাবিল চিৎকার করে আকাশকে ডাকতে লাগলো। আকাশ, কোথায় তুই? সারা দে, কারো ক্ষমতা নেই আমার সামনে তোর গায়ে হাত। আর একবার সারা দে। নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধতায় নাবিলের কথাগুলি বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আকাশ বা অন্য কারো কথা শোনা যাচ্ছে না। নাবিল ফোনের ফ্ল্যাশ অন করে টানেলের ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পর নাবিল যা দেখলো তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। নাবিল কখনো কেঁদেছে এমন কোনো রেকর্ড নেই, কিন্তু এখন চোখ দুটি নিজের অজান্তেই ভিজিয়ে ফেলেছে। নাবিল ফোনের অস্পষ্ট আলোতে দেখতে পেল তার চেয়ে কয়েক হাত দূরে একটা ছেলে উপর হয়ে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মারা গেছে। নাবিল জীবনে এত লাশ দেখেছে যে চেক না করেই বুঝতে পারে কোনটা লাশ। নাবিল চিৎকার করে উঠল। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি মানি না আকাশের কিছু হতে পারে না। আকাশ, উঠ আকাশ, তোর কিচ্ছু হতে পারে না।